প্রিয় আত্মারা, তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার হৃদয় কোনো অদৃশ্য বোঝার চাপে চাপা পড়েছে, যেন কেউ তোমার আবেগকে নীরব করে দিয়েছে, কিন্তু ভেতরে কোথাও একটা ছোট্ট ঘন্টা বাজছে? আমরা ভাবছি, কেন আমি এত কিছু অনুভব করছি? হয়তো এটা আমার মায়া, হয়তো আমি অনেক বেশি ভাবছি। কিন্তু ভেতরের কণ্ঠস্বর থামছে না, বারবার ছোট ছোট সংকেত পাঠাচ্ছে। একটা অস্বস্তি, একটা অস্থিরতা, একটা নীরব ভয়, যা বলছে সাবধান থেকো, কিছু ঠিক নেই। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে তুমি কারোর সাথে কথা বলার পর ভেতর থেকে ভারী বোধ করো? তুমি কোথাও যাও এবং হঠাৎ তোমার মন সংকুচিত হয়ে যায়, অথবা তুমি কিছু সিদ্ধান্ত নিও এবং সেই রাতেই তুমি ঘুমাতে পারো না। তাহলে বুঝতে পারো যে এটা তোমার শরীর নয়, এটা তোমার মন নয়, এটা তোমার আত্মা। এটা তোমাকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ আত্মা সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত। কিন্তু এই মায়ার জগৎ আমাদের বুদ্ধির ওপর আবরণ ফেলে। যেমন রেডিওর শব্দ সংকেতকে অস্পষ্ট করে, তেমনি মায়ার কণ্ঠ ও আত্মার কণ্ঠস্বরকে নিমজ্জিত করে। তবুও আপনার আত্মা অবিচল থাকে। এটি সংকেত পাঠাতে থাকে, কখনো স্বপ্নের আকারে, কখনো অভ্যন্তরীণ অনুভূতির আকারে, কখনো ঘটনা আকারে। উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বর হৃদয়ে থাকেন এবং নির্দেশনা দেন। যারা শোনে তারাই কেবল পরিত্রাণ পায়। কিন্তু শুনতে হলে আমাদের থেমে যেতে হবে, আমাদের শান্তি গড়ে তুলতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। যোগানন্দ বলতেন যে অন্তর্দৃষ্টি হল আত্মার ফিসফিস। যদি আমরা সেই ফিসফিস শুনি, তাহলে সমস্যা কখনো বাড়ে না। দুর্ঘটনা ঘটার আগেই তা এড়ানো যায়। আমরা পথ না হারিয়েই দিক নির্দেশনা খুঁজে পাই। সমস্যা এই নয় যে আমরা সতর্কবাণী পাই না, আমরা সেগুলিকে উপেক্ষা করি। আমরা যুক্তির সাথে লড়াই করতে থাকি, কিন্তু আত্মা যুক্তি দিয়ে নয়, সত্য দিয়ে কথা বলে। আজ এই যাত্রা জুড়ে আমরা 7টি লক্ষণ বুঝতে পারবো, যা নির্দেশ করে যে আপনার আত্মা আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে রক্ষা করছে, অথবা আপনাকে সঠিক পথে পরিচালিত করছে। আমরা পরমহংস যোগানন্দের ঐশ্বরিক শিক্ষাও শিখব, যা আমাদের বুঝতে সাহায্য করে যে কোন সংকেতগুলি ঐশ্বরিক অনুপ্রেরণা এবং কোনটি কেবল মনের মায়া। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হল ভেতর থেকে সঠিক দিক খুঁজে বের করা। এটি আত্মার আধ্যাত্মিক জিপিএস, এবং আজ আমরা এটি সক্রিয় করতে যাচ্ছি। প্রস্তুত থাকুন, কারণ আপনার আত্মা কথা বলছে এবং আপনি তার বার্তা শুনতে চলেছেন। যখন আমরা জীবনে বিপদ, ভুল সিদ্ধান্ত অথবা কোনো বিষাক্ত ব্যক্তির মুখোমুখি হই, তখন আমরা প্রথমে বাইরের দিকে আঙুল তুলে বলি, ওই শত্রু, ওটাই আমার সমস্যার মূল। কিন্তু সনাতন ধর্মের গভীর সত্য বলে যে শত্রু প্রথমে ভেতরে জন্মগ্রহণ করে, তারপর বাহ্যিকভাবে নিজেকে প্রকাশ করে। আমাদের অনেক লুকানো রাক্ষস থাকে, যারা প্রায়শই নীরবে আমাদের বুদ্ধিকে আক্রমণ করে। অবিদ্যা, অজ্ঞানতা তখন ঘটে যখন আমরা ভুলে যাই যে আমরা আত্মা, এবং নিজেদেরকে কেবল শরীর, নাম এবং আত্মা হিসেবে ভাবতে শুরু করি। যখন অহংকার এত বড় হয়ে যায় যে ঈশ্বরের কণ্ঠস্বরও এর পিছনে লুকিয়ে থাকে। কাম, ক্রোধ, লোভ, বাসনা, ক্রোধ এবং লোভ 3 দিক থেকে আক্রমণ করে, ঠিক ত্রিশূলের মতো। মায়া হলো সেই পর্দা যা ভুলকে সঠিক এবং সঠিককে ভুল হিসেবে দেখায়, যা আমাদের মায়ায় আটকে রাখে এবং আমাদের বলে যে এটিই একমাত্র উপায়। ঠিক আছে, এবার এগিয়ে যাওয়া যাক। রজ এবং তমস হলো যখন মন হয় অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে, অথবা সম্পূর্ণরূপে নিস্তেজ এবং অন্ধকার হয়ে যায়। উভয় অবস্থাতেই স্বচ্ছতা হারিয়ে যায়। ভগবদ্গীতা বলে যে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন, এবং এটি তার সবচেয়ে বড় বন্ধুও। তাহলে পার্থক্য কোথায়? মনকে কে নিয়ন্ত্রণ করে? যদি ঐশ্বরিক বিবেক মন বন্ধু হয়ে যায়, যদি অহং মন শত্রু হয়ে যায়? পরমহংস যোগানন্দ বলেছেন যে অহং হলো দেহের সাথে আবদ্ধ আত্মা। অর্থাৎ যখন আত্মা তার আসল পরিচয় ভুলে যায় এবং নিজেকে দেহ এবং পরিস্থিতির চেয়ে নিকৃষ্ট মনে করতে শুরু করে, তখন একই অহং আমাদের জীবনকে ভয় এবং বিভ্রান্তিতে ভরিয়ে দেয়। এবং তারপর কি হয়? অজ্ঞানতা আমাদের শান্তি কেড়ে নেয়, অহংকার আমাদের করুণাকে হত্যা করে, পাপ এবং মোহ আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমরা বাইরে যা দেখি, খারাপ মানুষ, ভুল সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং ক্ষতি, তা কেবল অভ্যন্তরীণ যুদ্ধের প্রতিফলন। মহাভারতের মহান যুদ্ধটি কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংগঠিত হয়েছিল। অর্জুন এবং তার ভেতরের আসক্তি, সন্দেহ এবং ভয় ছিল সবচেয়ে বেশি। কৌরবেরা ছিল সেই ভেতরের দুর্বলতার প্রকাশ মাত্র। আজও যখন জীবন সংকটের মুখোমুখি হয়, তখন এই শিক্ষাটি মনে রাখবেন, বাইরের দৃশ্যমান শত্রু ভেতরে জন্মগ্রহণ করে এবং ভেতরেই পরাজিত হবে। আত্মা আমাদের এই অদৃশ্য শত্রুদের থেকে নিজেদের রক্ষা করার জন্য সতর্ক করে। সে বলে, থামো,
এই পথ তোমাকে তোমার সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই আসুন এগিয়ে যাই এবং তোমার আত্মা যে 7টি ঐশ্বর্যিক সংকেত পাঠায় তা বুঝতে পারি, যাতে তুমি সময় মতো সতর্ক থাকতে পারো। সাইন 1, মন কোনো কারণ ছাড়াই ভারী হয়ে ওঠে। কখনো কখনো এমন হয় যে তুমি কোনো জায়গায় পৌঁছাও, কারো সাথে দেখা করো অথবা কোনো সিদ্ধান্ত নিতে যাও, হঠাৎ ভেতরে একটা ভারী ভাব নেমে আসে। কোনো নির্দিষ্ট কারণ নেই, কিন্তু হৃদয় সংকুচিত হতে শুরু করে। নিঃশ্বাস একটু আটকে যায়, যেন আত্মা মৃদুস্বরে বলছে যে এই পথ তোমার জন্য নয়। আধ্যাত্মিক বিজ্ঞান বলে যে মন এবং শরীরের এই সংকোচন হল প্রাণিক বুদ্ধিমত্তা। প্রাণশক্তি সতর্ক করে যে পরিবেশ আপনার শক্তির সাথে মেলে না। যেখানে শান্তি আছে সেখানে সত্য আছে, যেখানে অস্থিরতা আছে সেখানে প্রায়শই বিপদ লুকিয়ে থাকে। মহাভারতে ধৃতরাষ্ট্র বারবার বিপর্যয় লক্ষণ অনুভব করেছিলেন। তিনি জানতেন যে তার পুত্ররা অধর্ম কাজ করছে, তাদের পরিণতি ভালো হবে না। তবুও তিনি সেই আধ্যাত্মিক সতর্কীকরণ উপেক্ষা করেছিলেন। ফলাফল ছিল একটি সম্পূর্ণ রাজবংশীয় ট্র্যাজেডি। যখন আত্মা সতর্ক করে তখন এটি ফিসফিস করে না, বরং সরাসরি সংকেত পাঠায়। যোগানন্দ বলতেন যে সৌহার্দ্য হল ঈশ্বরের কণ্ঠস্বর। তাই প্রশ্নটি খুবই সহজ, এই সিদ্ধান্ত কি আপনার অভ্যন্তরীণ শান্তি বা অস্থিরতা নিয়ে আসে? যদি তুমি অস্বস্তি বোধ করো, থামো, কারণ আত্মা কখনো হঠাৎ করে শব্দ করে না, এটা কেবল আলতো করে টান দেয়। আর যদি আমরা না শুনি, জীবন এমন অভিজ্ঞতা পাঠায় যা আমাদের শুনতে বাধ্য করে। তাই যদি তোমার মন অকারণে ভারী মনে হয়, তাহলে বুঝো এটা তোমার ভেতরের ঈশ্বরের কাছ থেকে একটা থামার চিহ্ন। থামো, দেখো এবং শুনো, আত্মা কখনো ভুল করে না। দ্বিতীয় লক্ষণ, একই স্বপ্ন বা দৃষ্টি বারবার দেখা। দিনের বেলায় যে জিনিসগুলো চাপা পড়ে যায় তা রাতে কথা বলে। শুধু অবচেতন মন নয়, কখনো কখনো আত্মাও স্বপ্নে যোগাযোগ করে। একটি স্বপ্ন একটি সতর্কতা এবং একটি দিক উভয়ই। যদি একটি স্বপ্ন একবারই ঘটে, তবে এটি একটি কাকতালীয় ঘটনা। যদি এটি বারবার ঘটে, তবে এটি একটি বার্তা। কখনো কখনো তুমি একটি অন্ধকার পথ দেখতে পাও। যখন কেউ তোমার কাছে আসে, অথবা তুমি মনে করো যে তুমি পড়ে যাচ্ছ, দৌড়াচ্ছ এবং পালাতে পারছো না, তখন অস্বস্তি বৃদ্ধি পায়। এটা শুধু ভয় নয়, এটা একটা থামার সংকেত। তোমার আত্মা তোমাকে বলছে যে এই দিকটি নিরাপদ নয়। আমাদের ঋষিরা স্বপ্নকে স্বপনবাণী বলেছেন। আত্মার কণ্ঠস্বর। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে তার গুরুর সাথে দেখা করার আগে তিনি সর্বদা একটি ঐশ্বর্যিক দৃষ্টি দেখতে পেতেন। তার আত্মা জানত যে কেউ পথ দেখাতে আসছে। স্বপ্ন কেবল স্মৃতি নয়, এগুলি ভবিষ্যতের জন্য প্রস্তুতি। যদি আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, অথবা যদি কোনো ব্যক্তিকে নিয়ে স্বপ্ন অস্বস্তিকর হয়, অথবা যদি একই স্থান বা পরিস্থিতি বারবার দেখা দেয়, তবে এটি একটি সতর্কতা। আত্মা আপনাকে ধ্যান করতে বলছে, সতর্ক থাকুন। এই সংকেতটিকে হালকাভাবে নেবেন না। স্বপ্ন হলো সেই ভাষা যার মাধ্যমে অন্তর্দৃষ্টি দৃশ্যমান হয়। তাই পরের বার যখন আপনি 3 বার স্বপ্ন দেখবেন, তখন ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজেকে জিজ্ঞেস করুন আত্মা কি বলছে। সম্ভবত উত্তরটি আপনার ভেতরেই রয়েছে, বাইরে নয়। লক্ষণ হলো যে পিছনের পথটি অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আমরা একটি নির্দিষ্ট দিকে খুব চেষ্টা করি, প্রচুর প্রচেষ্টা করি, তবুও প্রতিটি পথই অবরুদ্ধ বলে মনে হয়? প্রতিটি প্রচেষ্টা দেওয়ালে আঘাত করে। আমরা ভাবি সম্ভবত আমি দুর্বল, সম্ভবত আমার আরও কঠোর পরিশ্রম করা উচিত। কিন্তু প্রায়শই এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং একটি লক্ষণ। কোথাও হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যাওয়া, পরিকল্পনার পথে বারবার বাধা, সম্পর্কের মধ্যে ক্রমাগত ভুল বোঝাবুঝি, সিদ্ধান্ত নেওয়ার পথে অদ্ভুত বাধা। এটা কাকতালীয় ঘটনা নয়, এটা ঐশ্বর্যিক বাধা বিজ্ঞান। তোমার আত্মা তোমাকে বাধা দিচ্ছে, এগিয়ে যেও না, এই পথ তোমার নয়। মহাভারতের কথা মনে রেখো, পাণ্ডবেরা যতটা সম্ভব শান্তি চেয়েছিলেন। চুক্তি 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 প্রতিবারই ব্যর্থ হয়েছিল। কেন? কারণ মহাজাগতিক নিয়ম কি ছিল? এখন অধর্মের শেষ নিশ্চিত ছিল। পাণ্ডবেদের এমন এক নিয়তির দিকে ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছিল, যেখানে তাদের ধার্মিকতা উজ্জ্বল হবে। যখন জীবন বারবার একই পথে চলে, যদি সে না বলে, তাহলে বিশ্বাসের সাথে তার কথা শুনুন, একগুয়েমি দিয়ে নয়। কখনো কখনো ঈশ্বর পথ বন্ধ করে দেন যাতে আমরা বিপথে না যাই। কখনো কখনো মহাবিশ্ব আমাদের পথে একটি রেঞ্জ ছুড়ে দেয় যাতে আমরা পড়ে যাওয়ার আগে থামি। তাই যখন জিনিসগুলি বারবার আটকে যায়, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এই বাধা কি আমার সুরক্ষা? কারণ সম্ভবত ঈশ্বর আপনি যে পথে ধরে আছেন সেই পথে নেই। শান্তির চিহ্ন অনুপস্থিত। আমাদের আত্মার প্রথম পরিচয় কি? শান্তি। তৃপ্তি হলো একটি সূক্ষ্ম অভ্যন্তরীণ সাদৃশ্য। যোগশাস্ত্র বলে যে আত্মা যেখানে থাকে সেখানে শান্তি থাকে। অতএব যখন কোনো ব্যক্তি, কোনো সম্পর্ক, কোনো সিদ্ধান্ত বা কোনো স্থান আপনার কাছ থেকে সেই শান্তি কেড়ে নেয়, তখন সতর্কীকরণটি স্পষ্ট, বা আপনার আত্মার পথের বিরুদ্ধে। আপনি কি কখনো কারোর সাথে দেখা করার পরে নিজেকে অস্থির বোধ করেছেন? চিন্তার ঝড় উঠতে শুরু করে।
ধ্যানের মধ্যেও আপনার মন শান্ত হয় না, অথবা কোনো স্থানে প্রবেশ করার পরে আপনার হৃদয় নার্ভাস বোধ করতে শুরু করে। আপনি একটি অদ্ভুত ভয় অনুভব করেন, যেন শক্তি আপনাকে ধাক্কা দিচ্ছে। এখানেই থামবেন না, এই শরীর নয়, আপনার আত্মা এখানে কথা বলছে। পরমহংস যোগানন্দ বলতেন যে আত্মতৃপ্তি ঈশ্বরের কণ্ঠস্বর, অর্থাৎ ঈশ্বরের গ্রহণযোগ্যতা শান্তির আকারে আসে এবং ঈশ্বরের প্রত্যক্ষান অস্থিরতার আকারে আসে। রাবণ যখন সীতাকে অপহরণ করে তখন সীতা প্রাসাদের ঝলকানি দেখেছিলেন, কিন্তু কোনো অভ্যন্তরীণ শান্তি পাননি, কারণ যেখানে অধর্ম থাকে সেখানে আত্মা অস্থির হয়ে ওঠে। মায়া সর্বদা চকচকে, সত্য সর্বদা শান্তিপূর্ণ। যদি কোনো সম্পর্ক বা সিদ্ধান্তে আপনার শান্তি ক্রমাগত নষ্ট হয়ে যায়, তাহলে এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি তোমার? আমি কি আমার বিবেকের বিরুদ্ধে যাচ্ছি? শান্তি তোমার আত্মার নির্দেশক, এটা কখনো মিথ্যে বলে না। পঞ্চম লক্ষণ, বিবেক হঠাৎ করেই তীক্ষ্ণ হয়ে ওঠে। বিবেক হল আত্মার বিশুদ্ধ আয়না। যখন এই আয়না স্পষ্ট থাকে তখন সত্য স্পষ্টভাবে দৃশ্যমান। তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি কিছু করতে যাচ্ছ এবং ভেতর থেকে একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে ওঠে, এটা করো না, এই পথটি সঠিক নয়? এই কণ্ঠস্বর ভয় বা মানসিক বিভ্রান্তির নয়, এটি তোমার আত্মার কাছ থেকে আসা একটি জরুরি সংকেত। পৃথিবী হয়তো বলবে, আরাম করো, সবকিছু ঠিক আছে, উপভোগ করো, কিন্তু কর্তৃত্বপূর্ণ ভেতরের কণ্ঠস্বর সরাসরি এবং যুক্তি ছাড়াই কথা বলে। এটা তোমার আত্মার জন্যে ভুল। এটিই বিবেক, এটি অভ্যন্তরীণ ধর্ম। রামায়ণে শ্রীরাম একটি পছন্দের মুখোমুখি হয়েছিলেন, সিংহাসন অথবা তার ধর্মকে সমুন্নত রাখা। পৃথিবী বলছিল, তুমি রাজা, কর্তৃত্ব গ্রহণ করো, কিন্তু তার অভ্যন্তরীণ চেতনা বলছিল, ধর্ম সর্বোচ্চ, এবং তিনি সেই কণ্ঠস্বর শুনেছিলেন। এই কারণেই রাম মর্যাদা পুরুষোত্তম হয়ে ওঠেন, কারণ সবকিছু সহজ ছিল, কারণ তিনি অসুবিধা সত্ত্বেও সঠিক পথ বেছে নিয়েছিলেন। যোগানন্দ বলতেন যে একটি সঠিক সিদ্ধান্ত হলো এমন সিদ্ধান্ত যা মনের শান্তি বৃদ্ধি করে এবং অহংকারের কণ্ঠস্বরকে হ্রাস করে। যদি আপনার বিবেক হঠাৎ করে তীক্ষ্ণ হয়ে ওঠে, যদি আপনার চেতনা আপনাকে বিনা দ্বিধায় সতর্ক করে, তাহলে বুঝুন যে আপনার আত্মা আপনাকে পথ দেখাচ্ছে। এটিকে উপেক্ষা করবেন না। 6 নম্বর লক্ষণ, শরীর বলে না। আমাদের শরীরের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ বুদ্ধি, একে প্রাণ বুদ্ধিমত্তা বলা হয়। এই চেতনা শরীরের মধ্যে কথা বলে, শব্দ ছাড়াই, যুক্তি ছাড়াই। কখনো কখনো আপনি কারোর সাথে দেখা করেন, তাদের মুখ হাসছে, তাদের কথা মিষ্টি, সবকিছু নিখুঁত মনে হয়, কিন্তু হঠাৎ আপনার পেট শক্ত হয়ে যায়, আপনার হৃদয় ছুটে যায়, আপনার গলা শুকিয়ে যায়, আপনার কাঁধ শক্ত হয়ে যায়। কেন? কারণ শরীর মিথ্যে বলে না। মন হাজার হাজার দোষ তৈরি করে, কিন্তু শরীর সেই কম্পনগুলিকে বাড়িয়ে তোলে। উপনিষদ বলে যে যখন আত্মা হুমকির সম্মুখীন হয়, তখন শরীর সংকেত পাঠায়। যদি কোনো পথ, কোনো প্রস্তাব, কোনো সম্পর্ক আপনার প্রাণকে অবনমিত করে, তাহলে এটি আপনার আত্মার জন্য সঠিক নয়। যোগানন্দ বলতেন যে দুর্বল নিঃশ্বাস দুর্বল মনের সমান, সঠিক দিকের সমান। অশান্ত নিঃশ্বাস সতর্কীকরণের সমান। তাই পরের বার যখন শরীর না বলবে, তখন শুনুন, এটি ঐশ্বরিক নির্দেশনা। বিজ্ঞান আপনাকে বাঁচাতে এখানে আছে। সহজ পথটি ভুল বলে মনে হতে পারে এবং কঠিন পথটি সঠিক বলে মনে হতে পারে। কখনো কখনো জীবন আপনার সামনে দুটি পথ রাখে, একটি সহজ, আকর্ষণীয় এবং আরামদায়ক, অন্যটি কঠিন, চ্যালেঞ্জিং এবং ভীতিকর। মন বলে যে এই পথে যাও, এটি কম পরিশ্রমের, কিন্তু আত্মা আসতে বলে যে এই পথে যাও, এটি সঠিক। অর্জুনের জীবনে এটিই ঘটেছিল। তার কাছে দুটি বিকল্প ছিল, লড়াই এবং পালানো। পালানো সহজ ছিল, কোনো লড়াই ছিল না, কোনো ব্যথা ছিল না, তবে এটি সত্যের বিরুদ্ধে ছিল। যুদ্ধটি কঠিন ছিল, মানসিক, নৈতিক, শারীরিক, কিন্তু একই রকম ছিল। এটাই ছিল তার ধর্ম, এটাই ছিল তার আত্মার আহ্বান, ঐশ্বরিক সতর্কীকরণ। যখন সহজ পথ ভেতরে অস্থিরতা তৈরি করে এবং যদি কোনো কঠিন পথ তোমাকে শান্তি দেয়, তাহলে বুঝতে হবে আত্মা তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে। আত্মা সর্বদা বেছে নেয় আমাদের বৃদ্ধি কোথায়। আমাদের চেতনা জাগ্রত হয়, অহংকার সুবিধা খোঁজে, আত্মা দাঁত খোঁজে। তাই যদি সিদ্ধান্ত সহজ হয়, যদি ভেতরে অদ্ভুত ভয় এবং নার্ভাসনেস থাকে, তাহলে সেটা ভুল হতে পারে। আর যদি কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়, তাহলে ভেতরে একটু প্রশান্তি থাকে। যদি তুমি রাজি হও, তাহলে এটাই তোমার পথ। যোগানন্দ বলতেন, কষ্ট তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে শক্তিশালী করতে আসে দৃঢ় সংকল্প। তাই পরের বার যখন তুমি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবে, একটু অপেক্ষা করো, তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো, সেই পথই সঠিক। এটা ঘটবেই। সত্য নির্দেশনা এবং মিথ্যা নির্দেশনার মধ্যে পার্থক্য কিভাবে করা যায়? প্রিয় আত্মার সতর্কীকরণ কেবল একবার আসে না, বারবার আসে। কখনো অন্তর্দৃষ্টির আকারে, কখনো স্বপ্নে, কখনো সূক্ষ্ম না এর অনুভূতিতে।
কিন্তু আমরা কি করি? আমরা মনের কণ্ঠস্বর শুনি, আত্মার নয়। কারণ মন আকর্ষণীয় কথা বলে, আত্মা সরল সত্য বলে। আর মায়া খুবই চালাক, এমনকি সে ভুল জিনিসকেও সুন্দর করে দেখায়। সে চায় আমরা সত্যের চেয়ে সুবিধাকে বেছে নিই। তাই আসল প্রশ্ন হলো, কিভাবে চিনবেন যে এই নির্দেশনা সত্য থেকে আসছে নাকি মায়া থেকে? উত্তরটি খুবই সহজ, কিন্তু অত্যন্ত শক্তিশালী। যেখানে শান্তি আছে সেখানে ঈশ্বর আছেন, যেখানে অশান্তি আছে সেখানে অহংকার আছে। সত্য সর্বদা শান্ত, মায়া সর্বদা কোলাহলপূর্ণ। আসুন 4টি ঐশ্বরিক পরীক্ষায় এটি বুঝতে পারি। প্রথম পরীক্ষা, সত্য পরীক্ষা। আপনার সিদ্ধান্ত জিজ্ঞাসা করুন, এটি কি আমাকে উন্নত করবে? এটি কি আমার শান্তি বৃদ্ধি করবে? ভালোবাসা কি জাগে? নম্রতা কি জাগে? এটা কি সত্যের কাছাকাছি নিয়ে যায়? এগুলো হলো সত্যের লক্ষণ, এবং যেখানে সত্য আছে সেখানে ঈশ্বরের উপস্থিতি। বিপরীতে, যদি সিদ্ধান্ত ভয় তৈরি করে, ক্রোধ জাগায়, আসক্তি বাড়ায়, ঈর্ষা জাগায়, তাহলে এই সিদ্ধান্ত হলো অহংকার ও মায়ার পরিকল্পনা। যা তোমাকে উঁচু করে তা ঈশ্বরেরই লক্ষণ, যা তোমাকে নিচু নামায় তা মায়ার কৌশল। গীতার পরীক্ষা। গীতা হলো একটি আয়না। প্রতিটি সিদ্ধান্ত সামনে আনা হলে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। নিজেকে জিজ্ঞাসা করো, এটা আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় নাকি দৌড়ে নিয়ে যায়? অর্জুনের মন বলল দৌড়ো, কিন্তু তার ধৈর্যশীল বিবেক বলছিল এটাই ধর্ম। মন শব্দ করে, আত্মা ফিসফিস করে। মন অস্থির থাকলে সিদ্ধান্ত থেমে যায়, আত্মা শান্ত থাকলে পথ পরিষ্কার। পরীক্ষা ও সৎসঙ্গ পরীক্ষা। যোগানন্দ বলতেন, কর্মের চেয়েও দ্রুত ভাগ্য পরিবর্তন হয়। কার সঙ্গ, কি ধরনের শক্তি? যদি কারো প্রভাব তোমাকে আধ্যাত্মিক সাধনা থেকে দূরে সরিয়ে দেয়, অলস করে তোলে এবং খারাপ অভ্যাসের সাথে সংযুক্ত করে, তাহলে সেই ব্যক্তি মায়ার দূত, সে যতই মিষ্টি হোক না কেন। প্রহ্লাদের কংসের মতো পিতা ছিল, সমগ্র রাজপ্রাসাদে অধর্ম ছিল, তবুও সে রক্ষা পেয়েছিল, কারণ তার ভেতরার সঙ্গী ছিলেন ঈশ্বর। তার সাহচর্য ছিল ঐশ্বরিক। বাহ্যিকভাবে মন্দ থাকতে পারে, কিন্তু আভ্যন্তরীণভাবে যদি ভক্তি থাকে তবে নির্দেশনা শুদ্ধ। চেতনার পরীক্ষা। অন্তরের কণ্ঠস্বর পরীক্ষা করো। এমনকি যদি পৃথিবী বলে এটা ঠিক, অন্তরের কণ্ঠ যদি ভুল বলে তবে সেটা ভুল। আর এমনকি যদি পৃথিবী বলে এটা খুব কঠিন, আত্মা যদি বলে এটা সত্য, তাহলেই সেটা তোমার পথ। ঈশ্বরের নির্দেশনা সর্বদা এমন যে তোমার চরিত্র উন্নত হয়। তাই মনে রেখো, যা তোমাকে ছোট করে তা হলো মায়া, যা তোমাকে বড় করে তা হলো ঈশ্বর। যা তোমার আলোকে ম্লান করে তা হলো মায়া, যা তোমার আভা বৃদ্ধি করে তা হলো ঈশ্বর। যেখানে শান্তি আছে সেখানে সত্য আছে, যেখানে শব্দ আছে সেখানে মায়া আছে। তোমার আধ্যাত্মিক বিবেক তোমার ভেতরে নিখুঁত জিপিএস। তোমার কেবল তোমার শ্রবণ ক্ষমতাকে শান্ত এবং সক্রিয় রাখতে হবে। যখন তুমি কোনো সতর্কীকরণ পাও তখন কি করতে হবে? প্রিয় আত্মা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মহাবিশ্ব মৃদুভাবে ফিসফিসিয়ে বলে, থামো, ভাবো, এই পথটি নিরাপদ নয়। সেই সময় সবচেয়ে বড় ভুল কি? তাড়াহুড়ো। আমাদের মন বলে অবিলম্বে সিদ্ধান্ত নিতে, কিন্তু আত্মা বলে শান্তভাবে শুনতে। যে মুহূর্তে তুমি একটি সতর্কীকরণ পাও, সেখান থেকেই তোমার প্রকৃত আধ্যাত্মিক বুদ্ধি শুরু হয়। তাহলে কি করতে হবে? 4টি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ। 1. থামো। সিদ্ধান্ত নিও না। প্রত্যাহার মানে তোমার ইন্দ্রিয়কে ভেতরে টেনে আনা। যখন মন উত্তেজিত থাকে বা আবেগ তীব্র হয়, তখন সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে খারাপ সময়। থামো এবং পর্যবেক্ষণ করো। মাঝে মাঝে কেবল বিরতি নিলেই ভয়াবহ ভুল এড়ানো যায়। 2. ধ্যানে বসুন, আলতো করে চোখ বন্ধ করুন, হোম শো হোম জপ করুন এবং ভিতরে জিজ্ঞাসা করুন, দিব্যিমা, এটা কি আমার পথ? অভিভূত মন মিথ্যা বলতে পারে, কিন্তু ধ্যানের সত্য সরাসরি জ্বলে ওঠে। যোগানন্দ বলতেন, করুণা হলো ঐশ্বরিক কণ্ঠস্বর। যেখানে ধ্যান আছে সেখানেই দিক নির্দেশনা আছে। 3. সত্যিকারের নির্দেশনা খোঁজো। যারা ভয় পায় তাদের কাছ থেকে পরামর্শ নিও না, নেতিবাচক লোকদের জিজ্ঞাসা করো না। গীতা খুলো, যোগানন্দের বার্তা শোনো। একজন করুণাময় ব্যক্তির কাছ থেকে নির্দেশনা চাও যিনি স্বার্থপর, কারণ যা নৌকা ডুবে যাচ্ছে সে তোমার পথপ্রদর্শক হতে পারে না। 4. সৎ সিদ্ধান্ত নাও। এটা সবসময় সহজ নয়, কারণ মিথ্যা তাৎক্ষণিক আনন্দ দেয় এবং সত্যের তাৎক্ষণিক সাহসের প্রয়োজন। কিন্তু ফলাফল দেখুন, ভুল সিদ্ধান্ত তাৎক্ষণিক আনন্দ এবং দীর্ঘমেয়াদী কষ্টের সমান, সঠিক সিদ্ধান্ত তাৎক্ষণিক সাহস এবং দীর্ঘমেয়াদী শান্তির সমান। সত্য পথ শান্তিপূর্ণ এবং উজ্জ্বল বোধ করে, এমনকি যদি তা কঠিন হয়। তাই মনে রেখো,
সতর্কীকরণ মানে ঈশ্বর তোমাকে পতনের আগে রক্ষা করার চেষ্টা করছেন। এটা শোনা জ্ঞান, এটা অনুসরণ করাই মুক্তি। প্রিয় আত্মা, যখন বাইরের জগৎ শব্দ করে, তখন তোমার ভেতরের কৃষ্ণ আলতো করে লাগাম টেনে ধরে, তোমাকে থামাতে, তোমাকে বাঁচাতে, তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে। দৃঢ়ভাবে দাঁড়াও। আত্মা কখনো তোমাকে ভুল পথ দেখায় না। অহংকারী সবসময় ভুল করে। এটা বলে, আমি সবকিছু জানি, আমি তা সামলাবো। কিন্তু আত্মা বলে, একটু অপেক্ষা করো, ভেতরে দেখো, আমি যা বলছি তা সত্য। উপনিষদ বলে যে আত্মা তার নিজস্ব গুরু। যখন তুমি ভেতরে সতর্কীকরণ শোনো, তখন বিবেকের জন্ম হয়। যখন বিবেক সক্রিয় হয়, তখন সমস্যা অদৃশ্য হয় না, বরং সঠিক পথ স্পষ্ট হয়ে ওঠে। আজ থেকে নিজের মধ্যে এই সংকল্প জাগ্রত করো, হে প্রভু, আমার বিবেকের মধ্যে সত্যের আলো জাগ্রত করো। আমার পদক্ষেপগুলি কেবল সেই পথগুলি অনুসরণ করুক যা তোমার দিকে নিয়ে যায়। আমার মনের নয়, আমার আত্মার কণ্ঠস্বর আমার দিক নির্দেশনা হোক। ধীরে ধীরে তুমি দেখতে পাবে যে পরিস্থিতিগুলো তোমাকে ভীত করত, সেগুলোই এখন তোমার শক্তি হয়ে উঠছে। যে পথগুলো আগে জটিল ছিল, সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে। যে সিদ্ধান্তগুলো ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছিল, সেগুলো এখন মঙ্গল ও শান্তির উৎস হয়ে উঠছে। এই যাত্রা সহজ নয়, কিন্তু এটি ঐশ্বরিক। কারণ এই যাত্রা তোমাকে তমস থেকে মঙ্গলের দিকে, অহং থেকে জ্ঞানের দিকে, ভয় থেকে প্রেমে এবং মোহ থেকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তুমি একা নও। কৃষ্ণ সর্বদা রথে বসে আছেন। তোমাকে শুধু সোনার শিল্প শিখতে হবে। তোমার আত্মা কথা বলছে, আর এখন তুমি শুনছো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।